কিরে মেহমানের সামনে লাঠি দিছিস তো? ও ভাই ভালো ভালো দে একটা দিছি। আরে একটা লাঠি দিছিস, যত এই মাথা দিয়ে ওই মাথা জাতি জাতি ভেঙে যাবে নে। ভালো দে, আর একটা লাঠি এনে দে। এই চলে যা, ভালো দেখে একটা মজবুত লাঠি নিয়ে আয়। কিরে ভাই, খাবারের সাথে আবার লাঠিও দেছে, এদের মতলবটা কি? আমি তো কিছুই বুঝতেছি না ভাই। আমার তো মনে হচ্ছে আমাকে খাওয়ানোর পরে ওই লাঠি দিয়ে আমাকে রাম তোলাই দেবে না। আরে ভাই, ওদের লাঠি দেখে তো আমার খিদে বেড়া ভেঙে পালাইছে। বড় ভাই এই বেগুনি গাছের একটা মজবুত লাঠি নিয়ে আইছি। ভাই খাবার খান না কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে ভাই খান না কে? আপনাকে জন্যই স্পেশাল মুরগির কালাবো না। আরে খিচুড়ি দেখছেন না? কিন্তু জানো তো না খিচুড়ি না, উগান্ডিয়ান খিচুড়ি। আর ওই দেন মুড়ি, ওটা কিন্তু মুরগির দুধ দিয়ে ভাজা মুড়ি। তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খান। ও ভাই তা তো বুঝলাম, কিন্তু আপনার এই খাবারের সাথে এত বড় বড় দুইকে লাঠি আনিছেন কেন ভাই? তাই তো বড় ভাই, আমরা এই লাঠি দুইটা কিসের জন্য নিয়ে আইছি? আমাদের বড় ভাই কইছে যে খাবারের সাথে লাঠি নিয়ে আসতি, তাই জন্য নিয়ে আইছি। ভাই আমার তো ওকে বড় ভাইয়ের উপর সন্দেহ হচ্ছে। ওর বড় ভাইয়ের তো মতিগতি ভালো না। ভাই এই খাবার আগে আমরা খাতে পারবো না ভাই। আপনারা আগে আপনাকে বড় ভাইকে জিজ্ঞেস করে আসেন এই লাঠি দুটো কিসের জন্য আনিছেন, তারপরে আমরা খাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে বড় ভাইয়ের দ্বারা জিজ্ঞেস করে আসি লাঠি কিসের জন্য রাইছে। বড় ভাই মেহমানরা জিজ্ঞেস করেছে যে খাবারের সাথে লাঠি কেন দিছি। ওদেরকে বল খাবারের সাথে লাঠি দেয়া আমাদের বংশের একটা ঐতিহ্য, একটা রীতি। যা। আচ্ছা ঠিক আছে ভাই। বড় ভাই কইছে কি এই খাবারের সাথে লাঠি দেওয়া আমাকে বংশের রীতি, তাড়াতাড়ি খায় নিতে কইছে, দেরি করলে কিন্তু হবে না। ভাই মাছ যদি না খেতে চাইস তা তাড়াতাড়ি এনে পালা। হয় তুই ঠিক কথাই কইছিস। ভাই ভাই হয়েছে কি, আমাকে না একটা কাজ মনে পড়ে গেছে, অনেক জরুরি কাজ। তা আমরা কাজটা শেষ করে আসি, তারপরে খাবার নিয়ে চল চল চল। ভাই বসেন বসেন বসেন, বড় ভাইয়ের নির্দেশ, না খায় কিন্তু যাওয়া যাবে না। আরে ভাই এই খাবারের সাথে আপনারা এত বড় বড় দুটো লাঠি রাইছেন, তা বলেন না তো এই লাঠি দিয়ে কি করবেন আপনারা? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ভাইয়ের দায়িত্বে আবার শুনে আসতেছি। বড় ভাই মেহমানরা জিজ্ঞেস করেছে যে ওই লাঠি কি কাজের জন্য লাগবে। ওদেরকে বল যে খাবার শেষে ওই লাঠি ওদেরই কাজে লাগবে না। যা। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই কইছে খাওয়ার শেষে এই লাঠি আপনাকেই কাজে লাগবে। এবার কাহিনী বুঝতে পারিস, আমরা এই খাবার খাবো আর ওই লাঠি দিয়ে আমাকে রাম তোলাই দেবে, এই জন্যই কষ্ট ওই লাঠি আমাকে কাজে লাগবে। মামা মামা আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি কই কি এই তিনটে দেই বলত মনে আছে, এক কাজ করি ওকে খাওয়াই দিই আমরা মনে করেন তো পালাইছি, তারপর ওই লাঠির বাড়ি ওকেই খাওয়া লাগবে। আরে বেটা তুই কি বলিস, আমার তো পেটের মধ্যে সুসাইড ডন মারতে হালার পোহালা লাঠি সাইজ দিয়েছিস একটা, এর সে পেটের ভিতর খিদে দম দিচ্ছে না ওই ইন্দুরে, ওইটা ভালো। ভাই হয়েছে কি ভাই, আমাকে না পেটে খিদে নেই, তা বলছি কি আপনারা যদি আমাকে বদলে একটু খাইয়ে দিতেন তাহলে ভালো হতো ভাই। কি কোন ভাই, এই খাবারগুলো আমরা খাবো? এই কি ব্যাপার, তোরা মেহমানদের খাবার খাচ্ছিস কেন? আসলে বড় ভাই উনারাই তো কইলো যে খাতি, তাই খাচ্ছি। রে এ তোরা কি করলি? আরে ভাই তা আপনার জন্য এত সুন্দর সুন্দর খাবার তৈরি করলাম, আপনারা খালেন না? আরে বাবা খাবার দিছেন এটা ভালো কথা, তাই খাবার দিছেন সাথে আবার দুটো লাঠিও দিছেন। এই খাবার খাই আবার লাঠি দিয়ে বাড়ি খাবো ভাই, এর ভিতরে আমরা নেই।
ও ভাই, আপনারা এই বড় বড় লাঠি দিয়ে ভয় পাইছেন? আরে তোরা এত বড় লাঠি নিয়ে আসিস কেতি? আমি তোকে বলেছি দাঁত খুসানোর জন্য ছোট লাঠি নিয়ে আসছি, ওই যে জানি কি কয় ওটা রে, টুথপিক ভাইয়া। আরে আমি তো ওই লাঠি আনার কথা কইছি দাঁত খুসানোর জন্য। এই শালার বউ শালারা, এই শালার বউ শালারা, এই লাঠির ভয় নাই আমাকে সব খাবারগুলো গায়ে ফেলাইছে ভাই। ভাই ভাই এবার যা করেন আপনি করেন ভাই। আরে ভাই ওকে যা করতে আমি করতেছি, আমার লাঠিটা কই রে? আরে ভাই লাঠি লাগবে না, এই জায়গায় দুইটা আছে, এই দুটো একটা নেন, নিয়ে গিয়ে পিটান।